যাকে ভালোবাসবার জন্য এই জন্মটা, তাকে ভালোবাসা যাবে কি করে? মোর যা আবেশিত চেতসাম, এই শব্দের উপরে একটু আলোচনা। সুধীজন, ভগবানের এই অনুরাগ কি করে আসবে? দেখুন, ভগবান যখন প্রকট লীলাতে ছিলেন, তখন চোখে তাকে যারা দেখেছে, ভগবানকে দর্শন করেছে, তাদের নয়নের মধ্যে দিয়ে ভগবান হৃদয়ে বসে গিয়েছিল। কিন্তু এখন তো রাম, এখন তো কৃষ্ণ, এখন তো ভগবান প্রকট লীলাতে নাই। অপ্রকটে তিনি আছেন, নিত্যলীলা করছেন, কিন্তু আমাদের নয়ন সম্মুখে তো ভগবান নাই। এখন ভগবানকে আমরা হৃদয়ে কি করে নেব? খুব খুব ধ্যান দিয়ে শুনুন শব্দটি। এখন ভগবানকে যদি হৃদয়ে নিতে চান, অনুরোধ করব, এখন চোখ দিয়ে না, এখন কান দিয়ে ভগবানকে হৃদয়ে নিতে হবে। আপনারা দেখছেন সনাতন মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেল। ভাগবতে বলছেন, প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাং ভাব সারুরুহম। ভাগবতের এই শব্দটির দিকে লক্ষ্য করুন। ভগবানের কথা, হরি কথাই হলো হরি, হরি কথাই হলো হরি নাম। কৃষ্ণ চৈতন্য অভিন্ন তত্ত্ব, এই যে ভগবানের কথা আপনারা শুনছেন, এগুলি কথা নাই, সাক্ষাৎ ভগবান অক্ষর রূপে ভাগবতে প্রকাশ হয়েছেন। এই জন্য প্রবিষ্ট কর্ণে রন্ধেন, সাক্ষাৎ ভগবানকে দর্শন করে যেমন চোখ দিয়ে ভক্ত হৃদয়ে বসাতো, এখন কর্ণ দিয়ে হরিকথার মাধ্যমে হৃদয়ে হরিকে বসাতে হবে। প্রবিষ্ট কর্ণ রন্ধেন, কর্ণ মধ্যে দিয়ে, তবে ধ্যান দিতে হবে। আগেই বলেছি কথাটা, সাধুমুখে হরিকথা শ্রদ্ধালু চিত্তে উৎকণ্ঠিত পিপাসায় যদি কর্ণ দিয়ে হৃদয়ে যায়, তবে এই শব্দ রসব্রহ্ম রূপে স্বয়ং ভগবান কর্ণ দিয়েই আপনার হৃদয়ে পৌঁছাবেন। এই জন্য প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাং ভাব সারুরুহম। ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত সরত। ভাগবতের এই চিন্ময় দিব্যবাণী শরৎ ঋতুর শুভাগমনে যেমন খাল বিল পুকুরের জলগুলো নির্মল পরিষ্কার হয়ে যায়, যদি কোনো প্রকৃত সাধুর মুখে, কোনো ভক্তের মুখে, কোনো ভজনানন্দী মহাপুরুষের মুখনির্গলিত অনুভব বেদ্য প্রেম মাখানো হরিকথা তুমি কর্ণ দিয়ে শ্রবণ করতে পারো শ্রদ্ধালু চিত্তে, তবে কর্ণ দিয়ে হরিকথা তোমার হৃদয়ে প্রবেশ করে হরিই তোমার হৃদয়ে বসে যাবেন, হরিকেই তুমি হৃদয়ে পাবে। এই জন্য শ্রবণাঙ্গ ভক্তির এত গৌরব গাথা, তবে শুনতে হবে সাধু মুখে। কোন মুখে শুনতে হবে? আমার মতো মাদিস মুখের নয়। যাদের পথ প্রতিষ্ঠা অর্থের লালসা নাই, যাদের চিত্তে শুদ্ধ ভক্তি আছে, শুদ্ধ ভজন আছে, যারা নির্মল চরিত্র, ভগবানের প্রিয় প্রেমিক ভক্ত, এই তজ্জাতীয় মহাপুরুষের সান্নিধ্যে তজ্জাতীয় শুদ্ধ ভজনানন্দী নির্মল চিত্ত সচ্চরিত্রবান সাধুর মুখ দিয়ে যদি ভগবানের কথা শ্রবণ করতে পারেন, তার নাম রূপ দিব্য লীলা, তবে ওই অনুভূতিগুলো কর্ণ দিয়ে হরি আপনার হৃদয়ে বসে যাবেন। এটাই হলো হৃদয়ে হরিকে গ্রহণ করবার শ্রেষ্ঠ উপায় এই কলিযুগে। এটাই হলো শ্রেষ্ঠ উপায়। সাধু মুখে, মহৎ মুখে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ করো। আচ্ছা, এইখানে আপনারা দীর্ঘ সময় বসে আছেন, মাটিতেই বসে আছেন, এখানে এক গ্লাস জল, ক্ষুধার অন্ন, কোনো আপ্যায়ন এবং নীরবে বসে থাকতে হচ্ছে। তবু কেন বসে আছেন যদি জিজ্ঞাসা করি, কেন বসে আছেন জানেন? বিল্বমঙ্গলের জন্য নয়, এই রক্ত মাংসের পিণ্ড শরীরটার জন্য আপনারা এখানে এই কষ্ট করে, অভিনন্দন নাই, তৃষ্ণার জল নাই, খাদ্য নাই, বিনোদন নাই, নিদ্রা নাই, বিছানা নাই, কোনো বাক্য নাই মুখে, এই কষ্ট করে তাপ প্রবাহের মধ্যে ধূলিকণায় বা দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন কেন? যদি বলেন কষ্ট পেলে এখানে কেউ বসতো না। কষ্ট যদি এখন তারা পেত, কায়িক মানসিক কষ্ট, এখানে এই কষ্ট করে বাবাজিরা দাঁড়াতো না, এই যুবকগণ দাঁড়াতো না, আপনারাও বসতেন না। এখন একটা অনাবিল অপ্রাকৃত আনন্দ ছুঁয়ে যাচ্ছে আপনাকে। তার কারণ আমি নই, এই দেহ নই। আজকে আমার জন্য এখানে কেউ আসেননি,
এসেছেন তোমার মুখ দিয়ে, গুরু গোবিন্দ ভগবান কিছু ভগবানের কথা বলছেন, এই জন্য এখানে এসেছি। তোমার শরীরটা রক্ত মাংসের কারণে এখানে আসেনি। অর্থাৎ হরিকথা মানুষের এত প্রিয় যে এখানে আহার বিহার বিনোদন তৃষ্ণা না থাকলেও একটা অপ্রাকৃত আনন্দ পাচ্ছেন, এই জন্য হরি আপনাদের কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করছে। এই জন্য এখানে ক্ষুধা তৃষ্ণা, এখানে কায়িক পরিশ্রম, নিরানন্দ নাই। এই বাতাসটা এখানে পবিত্র হয়ে গেছে, এর একটাই কারণ, এর মধ্যে কোনো ভজনানন্দী সৎ সাধু আছেন, ভক্ত আছেন, তার ভজনের অনুভূতিগুলো এই বাতাসে ছড়িয়ে পড়ছে। আর এই ভগবানের দিব্য চিন্ময় শব্দগুলো আপনাদের কান দিয়ে হৃদয়ে প্রবেশ করছে। এখন হৃদয়ে এই জন্য নিষ্ঠুরতা নাই, হিংসা নাই, অভিমান নাই, অপ্রাকৃত অনাবিল একটা প্রশান্তি আপনাদের চিত্তকে স্পর্শ করছে। এই জন্য কলিযুগে ভগবত শ্রবণ করুন সাধুমুখে, এর মধ্যে দিয়ে হৃদয়ে হরি বসবেন, এর মধ্যে দিয়ে হৃদয়ে ভগবান সিংহাসনে বসবেন। এই জন্য আপনাদের অনুরোধ করব কথা শ্রবণের জন্য। কথা শ্রবণ করলে কি হয়, ভগবানের লীলাগুলি যখন আমরা শ্রবণ করি তখন সেই লীলার মধ্যে আমাদের মন প্রাণ আবেশ এসে যায়। যে বললেন মজ্জা আবেশিত চেতসাম, আবেশ এসে যায়। আবেশটা কেমন জানেন, ভগবানের কথা শ্রবণ করলে অনুরাগ আসবে। আচ্ছা অনুরাগটা কেমন? আহা, অনুরাগের ধর্ম কেমন? অনুরাগের ধর্ম যদি বলি, মনে ভগবান প্রবেশ করলে কেমন আবেশ আসবে জানেন? আবেশটা এমন আসবে যে আপনি ভগবানকে ভাবতে চাইবেন না, আপনি ভগবানের নাম রূপ লীলা চিন্তা করবেন না, কিন্তু নাম রূপ আপনাকে ছাড়বে না, এর নাম অনুরাগ। আপনি ভাবতে চাইছেন না লীলার কথা, কিন্তু লীলা আপনাকে ছেড়ে যাচ্ছে না। সেই শাসক মৃত্যুদণ্ড দাতা ঠাকুর হরিদাসকে বলছেন নাম ছাড়। হরিদাস ঠাকুর সেই পরম কথা বলেছিলেন, আমি নাম ছাড়তে চাই, নাম আমাকে ছাড়ে না। এরই নাম অনুরাগ। যখন আমি মন থেকে তাড়াতে চাইছি, সে আমার মন থেকে যেতে চাইছে না, এরই নাম অনুরাগ। আমি ভজন করতে চাইছি না, ভজন আমাকে করিয়ে নিচ্ছে। আমি নাম করছি না, কিন্তু অজাপা দৃষ্টান্ত বৃন্দাবনে। চলুন আমরা ব্রজে সেই দৃষ্টান্ত শুনি। নারদজি যাচ্ছেন, নারক আকাশ মার্গে দেবশ্রীপাদ ভক্তি কল্পতরু যেতে যেতে দেখছেন এক গোপী যমুনাতে জল আনতে এসে জল ভরা বাদে ঘাগরিটা রেখে যমুনার তীরে ধ্যানে বসেছে। আচ্ছা লক্ষ্য করবেন, বৃন্দাবনের গোপীরা কোনোদিন জপ ধ্যান যোগ অবলম্বন তপস্যা সব করেনি। তাদের সর্বস্ব ভগবানকে ভালোবাসা অনুরাগ প্রীতি দিয়ে তারা ভগবানকে স্মরণ করত। নারদ এসে সেই যোগমার্গী গোপিনীকে বলছেন, কি গো গোপী, আজকে ধ্যানে বসেছো কেন? যোগ অবলম্বন করছো কেন? তো মাধব মাধব নাম শুনে, গোবিন্দ নাম শুনে, ব্রজবিহারীর নাম শুনে ধ্যান ভেঙে গোপী বলছে, নারদ আমি ধ্যান করছি কেন জানো? আমি যোগ অবলম্বন করছি কেন জানো? কৃষ্ণকে হৃদয় থেকে তাড়াবো বলে। পৃথিবীতে এরকম কথা আমি শুনিনি, নারদও শোনেনি। নারদ অবাক বিস্ময়ে তাকিয়ে বলছেন, যোগী ঋষি মণিগণ বহু জন্ম ধরে তপস্যা করছে ভগবানকে হৃদয়ে পাবে বলে, আর তোমরা হৃদয় থেকে ভগবানকে তাড়িয়ে দিতে চাচ্ছ কেন? প্রশ্নটা শুনুন, তাহলে উত্তরটা ভালো লাগবে। কেন হৃদয় থেকে তাড়াচ্ছ? বলো, কৃষ্ণকে হৃদয় থেকে, নন্দলালাকে হৃদয় থেকে না তাড়ালে ও আমার সংসার করতে দেবে না। বলে কেন, কি হয়েছে? ধ্যান দিন। বলে শোনো, আমি সকালে বৃন্দাবনে তো তখন মাটির ঘর, গোময় লেপন করত। আগেকার মায়েরা যেমন কাঁচা ঘরে গোবর লেপন করত, সকালে উঠেই গোময় লেপন করেছি 10 বার। কেন জানো? যতবার গোবর লেপন করি ততবার লালা, আমাদের নন্দলালা ওই পথ দিয়ে হেঁটে ওই গোবরের পথটা, প্রলেপটা নষ্ট করে দিয়েছে। আমি বেলা 9টা পর্যন্ত গোবর দিচ্ছি, শাশুড়ি তো আর দেখতে পাচ্ছে না। আমার মনের মধ্যে কৃষ্ণ, সর্বদা চিন্তনে ধ্যানে কৃষ্ণ। কৃষ্ণ যখন গোবর পায়ে ওই এড়িয়ে যাচ্ছে, মারিয়ে যাচ্ছে, আমি আর কতবার বলো তো গোবর দেব? শাশুড়ি এসে বলছে, কি আর কাজ নেই সংসারে, শুধু সারাদিন গোবর লেপবে?
উনি তো আর কৃষ্ণকে দেখছেন না, আমি দেখছি যে ও ঘর ডাঙিয়ে যাচ্ছে। বলো তো সংসার করি কি করে? আহা, কি নিষ্ঠা ব্রজবাসীদের। আচ্ছা, তারপরে কি হয়েছে? শাশুড়ি বলল দুগ্ধ দহন করতে। আমি গাভীর বাট দহন করছি, অর্থাৎ কৃষ্ণ বাল গোপাল এসে ডানে এসে বলছে, ও গোপী, বড় ক্ষুধা লেগেছে, কাল যশোদা মা আমাকে পেট পুরে খেতে দেয়নি, তো দুধের বাটটা আমার মুখের দিকে দিয়ে একটু টানো না, আমি একটু দুধ পান করি। আচ্ছা, দুধের বালতিতে না ফেলে গোবিন্দকে মনে করে দুধের বাটটা, গাভীর বাটটা ওই দিকে দিয়ে টানছে। আসলে তো শাশুড়ি দুধ থেকে দেখছে যে পাত্রে দুধ না রেখে মাটিতে দুধ ফেলছে, কারণ ও তো মনে মনে ওর মনের কৃষ্ণ বাইরে দেখছে। শাশুড়ি কি আর তাই দেখবে? শাশুড়ি দেখছে দুধটা পাত্রে না ফেলে মাটিতে ফেলছে, বলে পোড়ার মুখী, দুধটাও নষ্ট করছো, ঘর লেপতে এক বেলা, এখন দুধটাও নষ্ট করছো, পাত্র না নিয়ে মাটিতে বালিতে ফেলছো। বলো তো আমার সংসার করা হবে? আমি রান্না করতে বসেছি, আর কৃষ্ণের মুরলী আমার কানে যেই এলো, আমি কড়াইতে জল না দিয়ে জ্বলন্ত কাঠের উপরে জল দিয়েছি, রান্নাও শেষ, আমাকে সংসার করতে দেবে ও? আহা, বলেন এই জন্য ধ্যানে বসেছি, হৃদয় থেকে ওকে না তাড়ালে আমার সংসার করা হবে না। এই হলো ভালোবাসা, এই হলো অনুরাগ। আমি ছাড়তে চাইলেও সে আমাকে, দেখবেন যাকে অতিরিক্ত ভালোবাসেন তার কথা ভুলতে চেষ্টা করেন, কিন্তু সে ভুলতে দেয় না। একেই বলে আসক্তি। এরকম কবে হবে ভগবানের প্রতি? এই অনুরাগ কবে হবে ভগবানের প্রতি? আর এই অনুরাগ আসতে গেলে একটাই উপায় বলেছি, ভগবানের কথা শ্রবণ করুন, তার নামরূপ লীলা শ্রবণ করুন। দেখুন, আসক্তিটা ভগবানকে দিন, মনের আবেশটা ভগবানকে দিন। এটাই তো বারবার বলতে চেষ্টা করছি, মর্যা আবেশিত চেতসাম, তোমার মনের আবেশটা আমার প্রতি আসুক। এক গোপী সকালে উঠে ঘুম থেকে উঠেই বলছে, কানাইয়ের মুখ না দেখলে কি দিন ভালো যায়? তো সব সময় তো আর নন্দবাবার মন্দিরে যাওয়া যায় না। এক গোপী করেছে কি, ছলনা করে অজুহাত দেখিয়ে ঝুড়ি নিয়েছে। ঝুড়ি নিয়ে নন্দ মন্দিরে, যশোদা মন্দিরে এসে বলছে, ও মা যশোদা, বলে ঝুড়ি নিয়ে এসছো কি দরকার? যশোদা তো উদর, সব কিছু দান করেন। বললে মা একটু গোবর চাই। সত্যিই কি গোবর নিতে এসছে? গোবরের অভাব বৃন্দাবনে? আসলে গোবরের ছল করে গোবিন্দকে দেখবে বলেই একটা তো অজুহাত লাগবে। দেখুন ওদের মানসিকতা দেখুন, সকালে উঠে আগে গোবিন্দকেই যাতে, লালাকে যাতে দেখি। যশোদা বলল, এই কি জিজ্ঞাসা করা লাগে? গোবর আছে, নবলক্ষ ধেনু, যা পারো নিয়ে যাও। যেই গোবরটা তুলছে আর গোবিন্দকে স্মরণ করছে, যার জন্য এলাম সে তো এখনো ঘুম থেকে ওঠেনি। কি করেছে জানেন? গোবর তুলছে আর গোবিন্দকে স্মরণ করছে। আচ্ছা, ভগবান কি জানে না গোপী কি উদ্দেশ্যে এসেছে? একবার বলুন, ভগবানের কি অজানা আছে? ভগবান ঘুম থেকে এসে আর ত্রিভঙ্গ মুরারি আর আমাদের গোপাল লালা, নন্দলালা এসে মাজায় হাত দিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে বলছে, কি গো গোপী? বলেন, গোবরের ঝুড়িটা তুলতে পারছি না, এই জন্য তো অপেক্ষা করছিলাম কেউ এসে ধরে দেবে, দাও তুমি ধরে দাও। ভগবান আসেন কেন? যে ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি এরকম ব্যাকুলতা থাকে, ভগবান দূরে থাকতে পারেন না। ভগবান তখন বলছেন, এখানে ভগবান না বলে গোপালই বলি, গোপাল তখন বলছেন, গোবরের ঝুড়ি ধরে দেওয়া বুঝি আমার কাজ? গোবরের ঝুড়ি ধরে দেওয়া আমার কাজ? তখন বলছি, এতে আর কি, এখন আমাকে তো উপকার করতে হবে, ঝুড়ি তো আমি তুলতে পারছি না, তুমি তুলে দাও। বলো, গোবরটাও বা তোমাকে নিতে দেবো কেন? গোপী তখন বলছে, দেখো, ঝুড়ি যদি তুলে দাও তাহলে তোমার একটা জিনিস পাওনা আছে, আপ্তকাম পুণ্যকাম, যার ক্ষুধা তৃষ্ণা নেই সেই ভগবানও বলছেন কি দেবে? বলে, একটা করে ঝুড়ি দেবে, দেবে এক মুঠো করে মাখন দেব। গোপাল বলছে, তাতে রাজি আসি। ভগবানের মাখনের লোভ আছে গো? আসলে মাখনের লোভ না, ওই মাখনের মধ্যে গোবিন্দের প্রেম ভক্তি মিশানো আছে। কেমন জানেন? এ কথা বলতে গেলে বড় দুর্বল হয়ে যেতে হয়। গোপী যখন দুগ্ধ দহন করত তখন চিন্তা করতে, এই দুগ্ধটা যাতে কানাইয়ের সেবায় লাগে। সংসারে আমরা তো এরকম করে ভাবতে পারি না যে গাছের এই ফলটা আগে ভগবানকে দেব। ক্ষেতের এই আগেকার দিনে মানুষ এত ধর্মকর্ম করতো না, এত ভাগবত পাঠ নামযজ্ঞ ছিল না, কিন্তু ধর্ম ছিল
বছরের প্রথম গাছের ফলটা তারা মন্দিরে বা সাধুকে দিয়ে আসতো, এটা ভগবানের সেবায় লাগুক। এটা তারা জানতো, এটা তারা পালন করত। ক্ষেতের প্রথম ধানের নবান্নের ধানটা গুরুদেবের সেবায় দিয়ে আসি। এখন আমরা এত আত্মকেন্দ্রিক, এগুলো সব মুছে ভুলতে বসেছি। অগ্রে ভগবানকে দিতে হয়, তাকে না দিয়ে পেতে নেই, কারণ এই সব কিছু সৃষ্টির মূল উপাদান তার। তাই গাভীটা দহন করতে গিয়েও মনে করতে এটা গোপালের যদি সেবায় লাগতো। দুধটা যখন দই করত তখনও বলতে এই দইটা ভালো হলে গোপাল এসে খাবে। দই থেকে যখন মন্থন করে মাখন তুলতো তখনও গোবিন্দের চিন্তা করত, বলুন তো ওই মাখনের মধ্যে গোবিন্দের ভক্তি মেশানো আছে কিনা। এই জন্য গোবিন্দ এক মুঠো মাখনের লোভে বলছে, ঝুড়ি তুলে দেওয়ার পরে আবার ঝুড়ি নিয়ে এসছে। তখন বলছে, গোবিন্দ বলছে, আচ্ছা কয় ঝুড়ি তোমাকে আমি গোবর দিলাম, এটা আমি তো অঙ্কে কাঁচা, আমি তো গুনতে জানি না, আমি তো গুনতে জানি না। আসলে এই ভগবান অঙ্ক ভালো বোঝে না। একটা কথা শুনে নিন, ভগবান অঙ্কে অনেক কাঁচা। তার অঙ্ক কি জানেন? তার অঙ্ক হলো এই, তুমি 16 আনা আমাকে দাও, আমিও 16 আনা তোমায় দিয়ে দেব। এর বাইরে ভগবান অঙ্ক খুব বেশি বোঝেন না। তুমি 16 আনা তোমার অন্তরের অনুরাগ ভালোবাসা আমায় দাও, আমি তোমাকেও 16 আনা দিয়ে দেব। এই হিসাবটাই ভগবান ভালো বোঝে। অন্য অঙ্ক, এত জটিল অঙ্ক সংসারে ভগবান বোঝে না। আমরা এখন বড় চালাক হয়ে গেছি, চতুর হয়ে গেছি, বড় অঙ্কে পাকা হয়ে গেছি আমরা। গোপী তখন বলছেন, আমিও তো গুনতে জানি না কানাই, তবে একটা উপায় আছে। আমি যে ঝুড়ি গোবর তুলবো আর একটা করে গোবরের বিন্দু তোমার ললাটে লাগিয়ে দেব, মুখে লাগিয়ে দেব, শেষে গুনবো যে কটা বিন্দু হয়েছে, সেই কটা মুঠো মাখন তোমায় দেব। আহা, ভক্তি ভগবানকে কোথায় নামায় দেখুন। গোবরের ঝুড়ি তোলা গোবিন্দের কাজ, কিন্তু গোপীর ভক্তিতে ভগবান আর ঝুড়িগুলো তুলে দিচ্ছে, আর গোপী একটা করে গোবরের বিন্দু দিয়ে গোবিন্দকে গোবর দিয়ে সিঙ্গার করে আজ পর্যন্ত কেউ? চন্দন চর্চিত অগরু চন্দন দিয়েই, সুগন্ধি দিয়েই তো গোবিন্দকে সিঙ্গার করা হয়। তার ললাটে গোবরের বিন্দু পরিয়ে দিচ্ছে। যশোদা এসে দেখছে আজকে তার গোপাল, আজকে তার নন্দলালা সেজেছে গোবরের বিন্দু সিঙ্গারে। আমার কি মনে হয় জানেন, ভগবানকে যা দেবেন তাই সুন্দর হয়ে যায়। ভগবানকে যা কিছু অর্পণ করবেন, আপনাদের মনে পড়ে পুতনার স্তনে বিষ ছিল, অন্তরে পাপের বিষ ছিল, আর গোবিন্দ তার অধরটা পুতনার স্তনে সামান্য একটু ছুঁয়েছিল 1-2 সেকেন্ড। তাতে কি ঘটেছিল জানেন? এত বড় শিশু হত্যাকারী, এত বড় রুধিরসনা, এত বড় পাপয়সী পুতনার দেহটা রাক্ষসীর অনেক বড় দেহ তো, তাই ব্রজবাসীরা কেটে কেটে অনেকগুলো চিতা জ্বালিয়ে দিয়েছিল অন্ত্যেষ্টিক্রিয়া সৎকাজ করার জন্য, সংস্কার করার জন্য। ব্রজবাসীরা দেখছে ওই চিতা থেকে একটা অপার্থিব দিব্য গন্ধ ভেসে আসছে, যে গন্ধ কখনো তারা বাইরে পায়নি। একটা দিব্য গন্ধ থেকে ঘর থেকে বেরিয়ে বাতাসে সবাই ওই গন্ধ আমোদিত হয়ে যাচ্ছে। যে শিশু হত্যাকারী, রুধিরসনা, এত বড় পাপীয়সী, তার চিতা থেকে দিব্য গন্ধ আসছে কেন জানেন? গোবিন্দের অধরটা পুতনার স্তন সামান্য একটু ছুঁয়েছিল, তাতেই পুতনার পাপীয়সীর দেহটা প্রসাদী হয়ে গেছিল। ভগবানকে যা দেবেন, এই জন্য বাজারের একটা কিনে খাওয়া বাতাসা আর হরি নামে লুট দেওয়া একটা বাতাসার স্বাদ নিশ্চয় আলাদা, না হলে কেন মানুষ কুড়িয়ে নেবে? ভগবানকে যা দেবেন, ওখানে বিষ দিলে অমৃত হয়ে যায়। এই জন্য দয়া করে নিবেদন করব, আপনার অন্তরে কামনা থাকুক আর না থাকুক, বা থাকুক, সব ভগবানকে দিন। ভগবানকে কিছু দিলে ওখানে অমৃত হয়ে ফিরে আসে। আমরা সবার জন্য সব কিছু করি, শুধু তাকে দেওয়া হয়নি। আহা, এমনি করেই সময় চলে গেল, কত জন্ম চলে গেল, মনটা, অনুরাগটা তাকে দেয়া হয়নি। এই জন্য ভগবানকে যা অর্পণ করবেন তাই অমৃত হয়ে দেখা দেবে। শুধু দেওয়ার দরকার। এই যে সময়টা ভগবানকে আপনারা দিচ্ছেন না হরিকথায়, কোনো না কোনো জন্মে গোবিন্দ নিত্য লীলাতে এই সময় আপনাকে ফিরিয়ে দেবেন তিনি।
এই ভজনটা নষ্ট হবে না, এই সময়টা নষ্ট হবে না। এই জন্য ভগবানকেই প্রীতি অনুরাগ এটা ব্রজবাসীরাই দিয়েছিল। ব্রজবাসীদের এই প্রীতি অনুরাগ এইটা তারা অর্পণ করতে পেরেছিল। সুধীবৃন্দ, এই অনুরাগ আজ আমাদের হারিয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি, ওই যে বললাম অতিরিক্ত মমতা আসক্তি সবাইকে দিয়েছি, ওইখান থেকে নিগড়ে ভগবানকে দিন। একটু আসক্তি, একটু অনুরাগের কাঙাল তিনি, একটু ভালোবাসার কাঙাল তিনি, আর কিছু আমার কাছে চান না। একটু ভালোবাসাই শুধু তিনি চান। কেমন ভালোবাসা জানেন? এই ভালোবাসতে, আচ্ছা, সরল প্রকৃতির ব্যক্তিরাই এই ভালোবাসার অধিকারী হয়। গুরুদেব যাবেন চাতুর্মাস্য পালন করতে কাশীতে, রামাইকে বলছেন, ও রামাই, তুই তো মন্ত্রতন্ত্র জানিস না, কোনো কিছুই জানিস না, হাবা গোবা, তোকে সবাই সরল বলে পাগল বলে জানে, পারবি আমার রাম সীতা লক্ষণের সেবা করতে পারবি হনুমানের? বলেন, গুরুদেব আপনি আশীর্বাদ করলে আমি পারবো। পাড়া প্রতিবেশীকে বলল, রামাই এলে ওকে একটু আটা চাউল ভিক্ষা দিও, যাতে আমার রাম সীতার সেবা করতে পারে। আর তোমরা সকাল সন্ধ্যা একটু মন্দিরে যেও, রামাই পূজা করছে আরতি করছে কিনা তোমরা গিয়ে একটু দেখো। কি বলবো, রামাই প্রদীপ জ্বালিয়েছে, প্রদীপ জ্বালিয়ে রাম সীতার আরতি করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা কেটে গেল। পেছনে যারা বলছো পাগলের উপরেই ভাত দিয়ে গেল গুরুদেব, আরতির প্রদীপ 1 ঘন্টা দেখাতে হয়? আসলে ও দেখাচ্ছে কেন জানেন? যতক্ষণ রাম সীতাকে প্রসন্ন আকারে হাস্যোজ্জ্বল বদনে না দেখছে, মনে করছে ততক্ষণ আরতি করতে হয়। সরল, ও তো অত প্যাঁচ জানে না। 1-2 মাসের মধ্যে পাড়ার লোক ছেড়ে দিল আশা। ওই গেলে আটা ভিক্ষা দেয়, চাউল ভিক্ষা দেয়, সবজি ভিক্ষা দেয়, মাদু করে করে ভোগ লাগায়। এইভাবে আরতি করতে করতে হাতে তাপ পুড়ে যায়। রামাই তবু বলে, গুরুদেবের আরতি নাও, আমি সরল বলে আমার আরতি নেবে না? এরপরে ওই আটা সবজি রুটি সবজি করে সামনে ভোগ লাগিয়ে বলে, তোমাকে দিয়ে পেতে বলেছে গুরুদেব, পাও। একদিন ভোগ লাগিয়ে 1 ঘন্টা অপেক্ষা করেছে, 2 ঘন্টা অপেক্ষা করেছে, 3 ঘন্টা অপেক্ষা করার পরে বেলা যখন অস্ত যাচ্ছে, তখন ফুপিয়ে ফুপিয়ে এই সরল যুবক বলছে, তুমি না খেলে আমিও খাবো না, এখানে মরে পড়ে থাকবো। আরে গুরুদেবের কাছে আমাকে কেন ছোট করছো তুমি? তোমার দায়িত্ব দিয়ে গেল সেবার। কিছু মনে করবেন না, আপনি আমি যখন সেবা নেই তখন আধা ঘন্টা 1 ঘন্টা আমাদের খেতে সময় লাগে। দেখবেন তো ঠাকুর ঘরে যারা আমরা ভোগ লাগাই, কত সময় ভোগ লাগার সময় দেই। ভগবান এসে বসবেন, এই অন্নটা সবজিটা শীতল হলো কি না দেখার উপায় নেই, ধোঁয়া উঠছে ওইটা ভগবানকে নিবেদন করে দিলাম, এই সেবা অনুরাগের না। আপনি খেতে আধা ঘন্টা লাগান আর ভগবানকে ঘন্টা নাড়িয়েই ভোগ হয়ে গেল। এই জন্য ঠাকুর ঘরে যখন যাবেন তখন অনুরাগ নিয়ে যাবেন। এই ভগবান এলেন, এই আসনে বসলেন, এই 1 মুঠো আমার কাঙালের ক্ষুদন্ন গৌরহরি মুখে দিলেন, এরকম বসে বসে ভাববেন। তো করেছে কি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, সন্ধ্যা হব বলছে, হে রঘুপতি রাম, হে মা জানকী, তোমার তো দয়া মায়া আছে, তুমি তো মা, তোমার সন্তান না খেয়ে আছে দেখো না। রামচন্দ্রের চোখে জল এসে গেছে। আমি আপনাদের গল্প শোনাচ্ছি না, মাত্র 100 বছর আগের ঘটনা। সঙ্গে সঙ্গে রাম সীতা প্রকাট হয়ে গেছে, সাথে লক্ষণ। বলে, এলেই যখন এত কাঁদালে কেন, এত দেরি করালে কেন? কাল থেকে যেন দেরি করবে না, আমি ডাকলেই চলে আসবে। আমার ক্ষুধাটা বেশি। সরল যারা তারা তো বেশি মানসিক দুশ্চিন্তা করেন, এই জন্য ক্ষুধা বেশি। দেখবেন সরলরা স্থূল হয়, খায় বেশি, ঘুমায় বেশি, কারণ ওরা অত আমাদের মতো মানসিক যন্ত্রণায় ভোগে না, এত চিন্তা ওরা করে না। সেই থেকে শুরু হলো সাক্ষাৎ সেবা। আটা সবজি ভিক্ষা করে লাগাতে লাগলো আর সেবা। 1 মাস সেবার পরে একদিন দেখছে রাম সীতাকে প্রকট করে বলছে, প্রভু আমি আর পারবো না। দেখো আমি পাড়ায় যখন ভিক্ষা করতে যাই দেখি পিতারা আয় করে, মা রান্নাঘরে রান্না করে, আর সন্তান বসে বসে খায়। তুমি তো পিতা, সীতা তো মা, আমি কেন একা ভিক্ষা করতে যাব?
আমি কেন জঙ্গল থেকে একা কাঠ জোগাড় করব? আমি কেন হাত পা পুড়িয়ে রাখবো? মা তুমি পারো না? সীতার চোখে জল এসে গেছে ওর সরলতা রেগে, বাবা আজ থেকে রন্ধনশালায় আমিই যাব। রাম যখন ভিক্ষায় যেতে রাজি হলেন তখন বললেন, না ভিক্ষাটা আমি তোমায় করতে দেব না, ওটা আমি করব। বলে কাঠ জোগাড় করবে কে? হনুমান প্রকট হয়ে বললেন, এমন ভক্তের সেবা করাটাও আমার কাছে ধন্য প্রভু, আমি কাঠটাই বয়ে আনবো। চলতে লাগলো ভগবানের সংসার। সীতামা রান্না করে, আরে ও ভিক্ষা করে রামায়। হনুমানজি লক্ষণজি কাঠ জল এনে দেয়, চলতে লাগলো ভগবানের লীলা। চাতুর্মাস্য ব্রত শেষে গুরুদেব ফিরে এসে গ্রামবাসীকে বললেন, তোমরা একটু খোঁজ খবর নাও তো মন্দিরে সেবা হচ্ছে কিনা আমার ঠাকুরের। বলে আর সেবা, 1 ঘন্টার আগে প্রদীপ নামায় না, কি ঘরের মধ্যে বিড়বিড় করে, আমরা যাওয়া ছেড়ে দিয়েছি। কার উপরে ভাত দিয়েছেন আপনি? গুরুদেব নিজে চোখে দেখবে বলে না বলে ধীরে ধীরে পা টিপে টিপে মন্দিরে ঢুকে কি দেখলো জানেন? মন্দিরে ঢুকে দেখলো সীতামা পরিবেশন করছে, প্রভু রামচন্দ্র লক্ষণ সেবা পাচ্ছে, সেই সাথে ও বসেছে রামায়। আর এই দৃশ্য দেখেই প্রেমে মূর্ছিত হয়ে পড়ে গেছে। যখন চেতনা ফিরল গুরুদেবকে দেখতে পেয়ে জড়িয়ে ধরেছে, গুরুদেব আপনি কখন এলেন? ভগবানকে কি প্রণাম করবে? শিষ্যকে প্রণাম করে বললেন, এতদিন জানি গুরুদেব শিষ্যকে ভগবান পাইয়ে দেয়, আজ তুই শিষ্য হয়ে আমাকে পাইয়ে দিলি ভগবানকে। ধন্য তুই, ধন্য তোর প্রেম। আসলে ভগবান যেটা চান, এই সরলতা, এই বিশ্বাস, এটা এখন আমাদের মধ্যে হারিয়ে যেতে বসেছে। সুধীবৃন্দ, আমরা যেন এই সরলতা থেকে না সরে যায়। সরলতার কাছেই ভগবান চিরদিনই ধরা দেন। এই জন্য সরল না হলে সাধু হওয়া যায় না। প্রকৃত সাধুদের দেখবেন শিশুর মতো তারা, তাদের বিক্রম আছে, তাদের বীর্যবত্তা আছে, কিন্তু স্বভাবে তারা শিশুর মতো, কারণ ক্ষমা করতে পারে। শিশুকে একটা চড় মারবেন, 10 মিনিট পর আবার আপনার চকলেট দিলে কোলে এসে হাসতে হাসতে আসবে, ওরা ভুলে যেতে পারে। প্রকৃত সাধু ক্ষমা করতে পারে, প্রকৃত সাধু অন্যের উপর করুণা করতে পারে। সাধু বেশ ধরে যদি ক্ষমা না থাকে, জানবেন আমার ভিতরে সরলতা সাধুত্বের গুণাবলী প্রকাশ পায়নি। সুধীবৃন্দ, ব্যাকুলতা চাই। এই ব্যাকুলতায়, এই মন আবেশী, এই অনুরাগই আমাদের ভগবত চরণে পৌঁছে দেবে। সুধীবৃন্দ, ভজনে আসুন, ভগবত চরণে শরণাগতি নিন। এ জগতের কর্ম, এ জগতের পিপাসা যেটুকু পূরণ হয়েছে তাতেই সন্তুষ্ট থেকে ভগবানের ভজনে করুন। ছোট্ট একটা কথা বলেই পাঠ বিশ্রাম করি। ভগবান একটি মহাবাণী দিয়েছেন, আপনাদের কাছে সেটা তুলে ধরেই পাঠ বিশ্রাম করি। কন্তেয় প্রতি জানিহি ন মে ভক্তা প্রণশ্যতি। হে অর্জুন, তুমি দীপ্ত কণ্ঠে জগৎকে জানিয়ে দাও, তুমি ডঙ্কা নিনাদে জগৎকে জানিয়ে দাও, কম্ব কণ্ঠে জানিয়ে দাও, আমার ভক্তের বিনাশ নাই। এই কথাটি আজকের দিনে আমাদের খুব বড় আশ্রয়ের কথা, ভরসার কথা, অবলম্বনের কথা। ভগবান কি বলছেন? নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই। সারাটি জীবন কোটি কোটি দৃষ্টান্ত ভক্তমাল চরিত্রে, ভক্ত চরিত্রে আপনারা পাবেন ভগবান তার ভক্তকে কিভাবে রক্ষা করেন। সুধীবৃন্দ, ছোট্ট একটি লীলা স্মরণে আসছে, কেন জানি না। সেই লীলাটি হলো যে দেখুন, ভক্তকে ভগবান বিনাশ হতে দেন না, এর সবথেকে বড় একটা দৃষ্টান্ত আমাদের নারদজি। নারদ একবার তপস্যায় রত ছিলেন, খুব সামান্য সময়ে। এই লীলাটুকু আমরা আস্বাদনে ব্রতী হব। দেবর্ষিপাদ নারদ তপস্যা করেছিলেন। তপস্যার মাধ্যমে তিনি কামদেবকে পাঠিয়েছিলেন দেবরাজ ইন্দ্র। আচ্ছা, কেউ যখন ভজন করে, লক্ষ্য করুন, কেউ যখন ভগবানের পথে, প্রগতির পথে, অনুরাগের পথে ওঠে, তখন সবথেকে বড় বাধা হয় দেবতারা। এ কথাটা আপনাদের মনে অনেকের আঘাত আনতে পারে, কিন্তু এটা আমার কথা না, ভাগবতের কথা। যখন আপনি ভগবানের পথে, ভক্তির পথে এগোবেন,
তখন সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে দেবতারা। দেখবেন যত মনি ঋষি তপস্যা করতে গেছে, দেবতারা তাদের তপস্যা ভঙ্গের জন্য মেনকা, উর্বশী এদের পাঠিয়েছে। আচ্ছা, একজন তপস্যা করে প্রেম ভক্তি লাভ করে উদ্ধার হবে, তো দেবতা তোমাদের আপত্তি কোথায়? দেবতাদের আপত্তি কোথায়? আপত্তি একটা আছে, বেদের যে কর্মকাণ্ড, যাগ, যজ্ঞ, আহুতি, এগুলো দেবতাদের নামে দেয়া হয়। এখন আপনি কি চান আপনার দলের একটা লোক অন্য দলে চলে যাক? এটা আপনি চান আপনার দলের একজন সদস্য অন্য দলে ভিড়ে যাক? এখন দেবতারা চায় এ তো যাগ যজ্ঞ পূজা পার্বণে আমাকে আহুতি দিতে হবে। এখন ও যদি ভক্তির পথে উঠে যায় তখন আর কর্মকাণ্ড করবে না, এই যাগ যজ্ঞ পূজা পার্বণের দিকে ওর লক্ষ্য থাকবে না, আমার ভজনেই লক্ষ্য থাকবে শুধু। তখন আর কর্মকাণ্ড থাকবে না। প্রেম ভক্তি লক্ষণে কর্মকাণ্ড বাদ পড়ে যায়। এই জন্য দেবতা বলে আমার দলের লোক একজন চলে যাক, আমি চাইবো কেন? এই জন্য আপনি যদি কালকেই ধরেন, আমার কার্তিক বাবা যদি কালকে পরিবারে বলে আমি বৃন্দাবনে যাচ্ছি আর ফিরবো না, কাঁদবে কিনা? স্ত্রী পুত্র কন্যারা কাঁদবে কিনা? একটু বেশি কাঁদবে। কাঁদবে কেন জানেন? 2 আনা কাঁদবে বাড়ির লোক, আর ওর মধ্যে 14 আনা দেবতারা এসে কাঁদবে। কারণ আপনি বৃন্দাবনে যান, ভগবত পথে গিয়ে যাগযজ্ঞ কর্মযজ্ঞ বন্ধ করুন, এটা দেবতারা চায় না। আচ্ছা, বলবেন না দেবতারা অতিরিক্ত কাঁদে কেন? বললেন আপনি যাচ্ছেন বলে কাঁদছে, আর এক সময় না গেলে কাঁদবে। আপনি প্যারালাইসিস হয়ে পড়ে থাকুন, আপনি অকর্মণ্য হয়ে ঘরে পড়ে থাকুন, বা অতি বৃদ্ধ বয়সে জরগ্রস্ত রোগ হয়ে ঘরে পড়ে থাকুন, তখন আপনাকে বলে বুড়ো যায়ও না কোথায়, খুঁটির মতো ঘরে পড়ে থাকে। এক সময় যেতে গেলে কাঁদে। আসলে যখনও বৃন্দাবনে ভগবানের পথে যাচ্ছিল তখন দেবতারা ওর মধ্যে সে মায়া সৃষ্টি করে যেতে দেয় না, কাঁদে। আর যখন অকর্মণ্য হয়ে পড়ে তখন আপনাকে বিদায়ের জন্য, যাওয়ার জন্য উল্টে তখন কাঁদতে থাকে। ভগবান ওকে দেখে না। সংসার এমন, গেলেও জ্বালা, আবার পড়ে থাকলেও ওরা বিদায়। কি এখানে কি অবস্থাটা দেখুন। সেই জন্য দেবতারা, দেবরাজ ইন্দ্র পাঠালেন যে এই যে তপস্যা করছে এ তো সব নিয়ে নেবে স্বর্গলোক, তপস্যায় সিদ্ধি হয়ে যাবে। ওখানে কামদেবকে পাঠালো, কিন্তু কামকেও জয় করেছে নারদ ভজনের দ্বারা, ভক্তির দ্বারা। একটা জিনিস বলি, মাঝে মাঝে ভক্তকে ভগবান কিছু করুণা কৃপা দিয়ে দেখেন তার অভিমান আসে কিনা। এই অহংকার সব কিছু শেষ করে দিল আজ। নারদ তখন ধ্যান থেকে উঠে বলল, শিব ঠাকুরও যা পারেনি তা আমি পেরেছি। এই দেখুন, ভজন করুন আপত্তি নেই, কিন্তু অভিমান আনবেন না আমি লক্ষ্য নাম জপ করি, আমি সমাজ বৃন্দাবনে পড়ে থাকি, আমি এই করি তাই করি। এরকম ভজন করুন, কিন্তু ভজনের অভিমান কখনো আনবেন না। এই দেখুন, অভিমান এলে কি হয়। উনি শিব ঠাকুরের থেকে নিজেকে ভগবান শঙ্করের থেকে বড় মাপতে শুরু করেছেন। কেন জানেন? অভিমানে বিচার করছেন। কি বিচার? শিব ঠাকুর কামদেবকে পুড়িয়ে দিয়েছিল, কামকে ভগবান শঙ্কর ত্রিনয়নের অগ্নি দিয়ে পুড়িয়ে দিয়েছিল। কারণ ক্রোধ এসেছিল। কামকে পোড়ালেও কাম ভগবান শিবকে বিবশ করতে না পারলেও ক্রোধ এনেছিল। এখন ক্রোধ আসাও তো পরাজয়, আর আমার কামও এসে পরাজয় করতে পারেনি, আমার মধ্যে ক্রোধও আসেনি, তাহলে আমি শিবের থেকে বড়। আচ্ছা, শিব ঠাকুর কাম জয় করেছে, এই গুণটা তার মনে পড়ছে না। নিজের অভিমান এলে অন্যের গুণ দেখা যায় না। উনি শিব ঠাকুরের দোষ দেখতে শুরু করেছেন, অথচ ওনার মধ্যে যে অভিমান এসেছে এই দোষ। এই জন্য যখন কেউ অন্যের দোষ দেখতে যায় তখন সে নিজের দোষ তার চোখে, যখনই ভজনের অভিমান আপনার ভিতরে আসবে তখন অন্যের দোষটা চোখে পড়বে। আপনার ভিতরে অন্যের দোষ দেখাও যে দোষ, এই ভাবনা আপনার মধ্যে আসবে না। এগুলোই তো চলছে এখন। সুধীজন, নারদ, আচ্ছা নিজের ভিতরে কোনো গর্ব এলে এটা না জানাতে পারলে হয়? ভগবান শিবের কাছে গেলে শিব ঠাকুর আসন দিয়েছেন, আসন আসন দেবর্ষিপাত। অনেক দিন আপনার সাথে হরিকথা হয়নি, শিব ঠাকুর আনন্দ পেয়েছেন। একজন ভক্ত আর একজন ভক্তকে দেখলে মনে করে আজ একটু কৃষ্ণ কথা হবে, উনি আসন দিয়েছেন আর বসে হরিকথা পড়ে মরুক। বললেন আপনার থেকে আমি সাধনায় বেশি সিদ্ধি লাভ করেছি, আপনি তো ক্রোধ ঠেকাতে পারেননি, ক্রোধে কামকে পুড়িয়েছেন, আমি ক্রোধও জয় করেছি কামও জয় করেছি। ভগবান মনে মনে ভাবছেন শিব ঠাকুর সর্বনাশ,
নারদের যদি এই অভিমান আসে, তখন বলছে আপনি কি এই কথা কাউকে বলেছেন? বললো না, বলিনি। বললে তাহলে দয়া করে অনুরোধ করছি নারায়ণকে বলবেন না এই কথা। আসলে শিব ঠাকুর ভেবেছে নারায়ণকে বললে কোনো একটা লীলা করবে, তাতে নারদের কষ্ট হবে, হয়তো এই জন্য বলতে নিষেধ করেছেন। কিন্তু দেখবেন আমার ভিতরে কোনো গুণ আছে, এটা ঢেড়ি না পিটাতে বিজ্ঞাপন না করতে পারলে হয়। এখানে এসে যদি দেখি আমার নামের আগে অনেকগুলো বিশেষণ দেওয়া হয়নি, দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ ভাগবত প্রবক্তা, আমার মনে মনে হলো শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ দাস দিয়েছে, নামের আগে কিছু দিতে হয় না। এই সব তাল যদি এইখানে বসে থাকে তাহলে তার ভজন শেষ, তার পাঠক না হয় ভালো, ওই বিশেষণগুলো গলায় ঝুলিয়ে রাখাই ভালো। আমাদের দশা তো ওই, আজ এত হাজার টাকা না হলে আমি আসবো না, তাই না? এত টাকা না দিলে আমি আসরে নাম করব না। এগুলো কি ভগবান রাজ্যের কথা? তাহলে আমার সামর্থ্য নাই, আমি আপনাকে আনতে পারবো না, এটাই তো। ভক্তি জগৎটাও আজ অভিমানে ভরে গেছে। সেখানে বিজ্ঞাপন যে যত করতে পারে, আজ বিজ্ঞাপনে এই জন্য উপযুক্ত সাধুরা, উপযুক্ত মহাত্মারা আজকাল নয়নের আড়ালে চলে গেছে। আমাদের মতো, আমাদের মতো বললে ভুল হলো, আমার মতো মাদিস জীব আজ নিজের বিজ্ঞাপনে ব্যস্ত। কে কত নিজের বিজ্ঞাপন করতে পারে, এটা সাধুত্ব নয়। নারদেরও আজ সেই দশা। ভগবান শিবকে বললেন কৃষ্ণ কথা বলবো, মনে করেছিলাম হরি কথা রাম কথা, এ তো কামের কথা। কোথায় রামের কথার জায়গায় কামের কথা জুড়ে দিল। দয়া করে যাদের হৃদয়ে অতিরিক্ত ভোগ বাসনা আছে, কামনা বাসনা, তাদের ধারের কাছে যাবেন না। সম্মান করবেন, দূর থেকে নমস্কার করবেন, তাদের ধারে বসবে না। তাহলে রাম কথার বদলে কাম কথা জুড়ে দেবে, তারা সাংসারিক কথা জুড়ে দেবে। এই জন্য সঙ্গ নির্বাচনটা আগে করতে হয়, কার পাশে যেতে হয়, কোথায় গিয়ে দুটো কথা বলতে হয়, যেখানে কামের কথা, সাংসারিক কথা, না যেখানে রামের কথা। শিব ঠাকুর হতাশ হয়ে বললেন নারদের কি দশা, দুজনে মিলে কৈলাসে কোথায় রাম কথা বলবো, কাম কথা জুড়ে দিল। শিব ঠাকুর ব্যথা পেলেন। আসলে নারায়ণকে বলবেন নাকি, আগে এসে নারায়ণের কাছে বলেছে যা ব্রহ্মা পারিনি আমার পিতা, যা ভগবান শিব পারিনি আমি পেরেছি নারায়ণ। আচ্ছা নারায়ণ সব কিছু তো আপনাকে জানায়, আমার একটু বিয়ে করতে ইচ্ছা করছে, এই কথাটা নারদ বলতে পারছে না। কিন্তু নারদের যে অভিমান কাম জয়, গোবিন্দ বলছেন অভিমান আমি ভক্তকে রাখি না। কি করলো জানেন? বললেন নারদ তুমি একটু পরিভ্রমণ করে এসো। আর এই অবসরে গোবিন্দ বিশ্বমোহিনী রূপ ধরলেন। কি রূপ? বিশ্বমোহিনী, এক রাজা সৃষ্টি করলেন, রাজত্ব সৃষ্টি করলেন। আর সেই রাজকন্যা যুবতী রত্ন ভগবান নিজেই বিশ্বমোহিনী রূপ ধরলেন। বিশ্বমোহিনী রূপ ধরে ওই পথ দিয়ে নারদ যেতে গিয়ে এত সুন্দর দেবময় আর অপ্রাকৃত সৌন্দর্যময় রাজ্য দেখে ঘরে ঢুকে সেই কিশোরীর কাছে জল কেঁদেছে, মোহিত হয়ে গেলেন। কিশোরীকে হাত দেখার চলে হাতে স্পর্শ করে এত ইচ্ছা জাগলো আমাকে একে বিয়ে করতেই হবে। এই দেখুন সঙ্গের কি প্রভাব। ইনি দেবর্ষিবাদ নারদ। প্রহ্লাদ, ধ্রুব যার থেকে ভক্তি পেয়েছে, যার গায়ের বাতাস লাগলে জন্তু জানোয়ারেরও ভক্তি হয়ে যায়, বৃক্ষলতাও ভক্তি পায়, তার দুর্দশা দেখুন। গোবিন্দের কাছে গিয়ে বললেন আমার একটু ভালো রূপ দেন, যাতে ওই মেয়ে আমার গলে, স্বয়ংবার সভা ডেকেছে, আমার গলে মালা দেয়। গোবিন্দ চিন্তা করলেন বিয়ের স্বাদ জেগেছে, আর গোবিন্দই তো এই রূপ ধরেছেন, তার লীলা মাধুর্যে ভক্তকে তিনি বিনাশ হতে দেন না। পাঠের বিষয়বস্তুটা কি ছিল? নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। তারই উজ্জ্বল দৃষ্টান্ত এই নারদ এবং ভগবানের লীলা। নারদকে কি করলেন জানেন? ঠিক আছে তোমাকে এমন রূপ দেব কামদেবের মতো, যেন বড়মাল্লাটা বিশ্বমোহিনী তোমার গলে দেয়। আসলে অলক্ষ্যে গোবিন্দ ওনার মুখটা হনুমানের মুখ করে দিয়েছে, কালো হনুমানের মুখ। নিজের মুখ কি নিজে দেখা যায়? ওনার বাইরের বেশ, রাজবেশ, মুখটা হনুমানের মতো, উনি গিয়ে স্বয়ংবার বসেছেন। আর কি বলবো, গোবিন্দের লীলা, ভক্তের পতন হতে তিনি দেবেন না, তাই নিজেই বরবেশে গিয়ে বসেছেন ভগবান। আর বিশ্বমোহিনী নিজের গলায় আজ নিজে মালা দিচ্ছে, একদিকে ভগবান আর একদিকে বিশ্বমোহিনী। ভক্তকে বাঁচাবার তার কি লীলা দেখুন। সঙ্গে সঙ্গে যখন মালা দিল, বিশ্বমোহিনীকে নিয়ে গোবিন্দ চলে গেলেন।
ভগবান শিবের দুজন ভক্ত বসেছিল, বলছে ও নারদজি তোমাকে বেশ মানিয়েছে, একটু আয়নায় মুখটা দেখো না। এতক্ষণ তো নারদ বুঝতে পারছে না, আর মালা বিশ্বময়িনী দেয়ায় ক্ষেপে রেগে আগুন। আচ্ছা এখন তো আয়না সাধুরা প্যাকেটের মধ্যেও রাখে, আয়না এখন সবখানে পাওয়া যায়, তখন তো অত পাওয়া যেত না। ও জলে মুখটা গিয়ে দেখে কালো পোড়া হনুমানের মুখ। অবস্থা কি হয় বলুন? সঙ্গে সঙ্গে ভগবানের রাজ্যে চলে গিয়ে বললেন, আজ আমি তোমাকে অভিশাপ দেব, তুমি লোকের ভালো, দেখুন মানুষের ভিতরে যখন কামনায় বাধা আসে সেই মানুষটা কোথায় চলে যায়। বললেন আজ তোমাকে আমি অভিশাপ দেব, কারণ তুমি লোকের ভালো কোনোদিন দেখতে। কে বলছেন কথা? নারদের এই দুর্দশা, তা আমাদের মধ্যে কামনা বাসনা এলে কি পরিণতি হতে পারে। বললেন তুমি লোকের ভালো কখনো দেখো না, আজ তোমায় আমি এমন অভিশাপ দেব যে আমার মতো কাঁদতে হবে, কষ্ট পেতে হবে তোমায়। গোবিন্দ নীরব, ভগবান ভক্তের কথা শুনছেন আর বলছেন আমি লোকের ভালো দেখতে পারি না নারদ কি করে। তা বলেন মনে নেই সমুদ্র মন্থনে অসুর আর দেবতারা প্রথমে বিষ তুলল, আর সেখানে তুমিও ছিলে। ভোলা ভালা শিব ঠাকুরকে বিষ দিলে তুমি, আর ওষুধদের দিলে সুরা, দেবতাদের দিলে অমৃত, আর যখন লক্ষ্মী উঠল তখন তার মালা তুমি গলায় দিলে, যখন কস্তবী মণি উঠল তখন ওটা গলায় ঝালিয়ে দিলে। বিষ দিলে শিবকে, ওষুধদের দিলে সুরা, দেবতাদের দিলে অমৃত, আর নিজে নিলে লক্ষ্মীকে আর লক্ষ্মীর ভাণ্ডার কৌস্তব মণিকে। আমি জানি না তুমি লোকের ভালো দেখতে পারো না। ভগবানকেই দোষ দেখলে ভগবানেরও দেখা যায়। তখন বলছেন আমি তোমাকে অভিশাপ দেব, শুনে রাখো। অভিশাপ হলো এই, তোমাকেও আমার মতো এই রূপে জগতে আসতে হবে। ভালো করে লক্ষ্য করুন, খুব মূল্যবান কিছু বিষয় এখানে, তাত্ত্বিক বিষয় আছে। দ্বিতীয় অভিশাপ হলো যে আমি যেমন আমার মনোমতো স্ত্রীকে পেলাম না, আমি অভিশাপ দিচ্ছি তুমিও স্ত্রী পেয়ে হারা হবে, আমার মতো কাঁদতে হবে, কষ্ট পেতে হবে। আর কি বললেন? আর বললেন যে হনুমানের মুখ, বানরের মুখ তুমি আমায় দিয়েছো, এই হনুমানের সাহায্য একদিন তোমাকে নিতে হবে। এখানে একটা জিনিস দেখুন, ভগবান কেন নারদকে বিবাহ করতে দিলেন না? গোবিন্দ মনে মনে বললেন অভিশাপ দাও দাও, ভক্তের অভিশাপ মাথা পেতে নেব, কিন্তু তুমি যেমন বললে স্ত্রী হারায় আমাকে কাঁদতে হবে, সে কান্নাটা অল্প দিনের। আর তুমি যদি বিয়ে করতে তো তোমাকে অনন্ত জন্ম কাঁদতে হতো কামনা বাসনায়। এই জন্য আমার ভক্তকে আমি কাঁদতে দেই না, আমার ভক্তকে আমি পতন হতে দেই না। আচ্ছা, ভক্ত ভগবানকে অন্যকে অভিশাপ দিতে পারে? একটু কথা বলবেন, অভিশাপ কি ভক্তের কাজ? আসলে নারদ যা দিলেন তা অভিশাপ না, একরকম আশীর্বাদই। ভক্তের মুখ দিয়ে কখনো অভিশাপ বেরোয় না, যদি বেরোয় জানবেন তিনি প্রকৃত ভক্ত নন, আর ভক্তের মুখ দিয়ে ভুলেও অভিশাপ বেরোবে না। আচ্ছা কি বললেন? বললেন আমার মতো বেশ ধরে, মানে রাজপুত্র বেশ দিয়ে চেয়েছিল, আমার মতো বেশ ধরে তোমাকে জগতে যেতে হবে। তা রামচন্দ্র কি হয়ে এলেন? রাজপুত্র হয়ে। তো তা কাউকে রাজপুত্র হয়ে জগতে আসার এটা অভিশাপ না আশীর্বাদ? আচ্ছা বলতে পারতো ভিখারি হয়ে যেতে হবে, এটা অভিশাপ হতো। আর রামচন্দ্রকে তো আসতে হতো রাবণ বধের জন্য, ত্রেতায় আসতে হতো না? অর্থাৎ নররূপে তার আসার আবির্ভাবের আশীর্বাদ করলেন না, অভিশাপ দিলেন। আচ্ছা দ্বিতীয় দিলেন, ওর তো বিয়ে হয়নি, বলতে পারতো তোমারও বিয়ে হবে না, কিন্তু অভিশাপের ছলে বধ দিলেন কি যে তোমার বিয়ে হবে আর স্ত্রী হারা হয়ে কাঁদতে হবে। তা বিয়ে না করলে স্ত্রী হারা হবে কে? অর্থাৎ ভগবানের বিবাহটা আর আশীর্বাদ দিলেন, সীতাহরণটা এটা রাবণ বিনাশের একটি লীলা মাত্র। সীতা কি রাম ছাড়া হয়? শক্তি কি শক্তিমান ছাড়া হয়? কখনো হয় না। আর তৃতীয় বললেন এই বানরের সহযোগিতা তোমার নেওয়া লাগবে। হনুমান, সুগ্রীব, জাম্ববান এদের নিয়েই, অঙ্গদ এদের নিয়েই তো ভগবানের লীলা। আচ্ছা ভগবানকে সহায়তা করে যারা লীলায়, তাদের সহযোগিতা নেওয়া কি রামের ভুল, ভগবানের ভুল? হনুমানের মতো ভক্তকে, ভক্ত কখনো কাউকে অভিশাপ দেয় না। আমার বলবার অভিপ্রায় ন মে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। গোবিন্দ বললেন অভিশাপ নিয়েও
আশীর্বাদ রূপ নিয়েও আমি ভক্তকে পতন হতে দেই না। নারদের মতো মহর্ষিকে, এই নারদের মতো দেবর্ষিকে, নারদের মতো ভক্তি কল্পবৃক্ষকে আমি যদি সংসারী করি তাহলে প্রচার করবে কে? ভগবানের ভাবধারাকে জগতে প্রচার করবে। তাই আমার ভক্তকে আমি চিরকাল রক্ষা করি। এই লীলার দ্বারা আমি এইটুকু বার্তা আপনাদের হৃদয়ে পৌঁছে দিতে চেয়েছি, ভগবানের চরণাশ্রয় করুন, বিনাশ নেই। সেই সমুদ্র বা নদীর জলে আপনারা দেখবেন, সমুদ্র নদীর জলে নৌকা ভেসে যায়, অনেক সময় বলবান মানুষ ভেসে যায়, ছোট ছোট মাছগুলো উজানে উল্টো দিকে যায়। এর একটাই কারণ, সেই কারণটা আর কিছু না, সেই কারণটা হলো জলে শরণ মাছ নিয়েছে, এই জন্য মাছকে ভগবান রক্ষা করেন। মহাপ্রভু বারবার এই জন্য বলেছিলেন, দেখুন মহাপ্রভুর একটি বাণী দিয়েই পাঠ বিশ্রাম, বাণীটা আমার বড় প্রিয়, আপনাদের জন্য যদি একটু আস্বাদনে প্রসাদী করে দেই। শ্রীবাসের অঙ্গিনায় মহাপ্রভু যখন কীর্তন করতেন, এক দুধ খাওয়া উপবিদধারী এক কিশোর ব্রাহ্মণ ঘোমটা দিয়ে মহাপ্রভুর নিত্য কীর্তন দেখতে শ্রীবাসের অনুমতি নিয়ে গোপনে বসেছিলেন এক পাশে। এ লীলা হয়তো আপনারা বহু আচার্যের মুখে শুনেছেন। মহাপ্রভু কীর্তন করতে করতে কীর্তন স্থিমিত করে বললেন, শ্রীবাস, আমি কীর্তনে প্রেম পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, দেখো তো এর ভিতরে বিজাতীয় কেউ এলো কি না। সঙ্গে সঙ্গে বারবার প্রভু কষ্ট দেখে যুবকটা ঘোমটা পরে উঠে যাচ্ছে, ও আমার জন্য প্রভু কষ্ট পাচ্ছেন, আমি এর যোগ্য না। যখন ফিরে যাচ্ছে তখন শ্রীবাস বলছে, দাঁড়াও প্রভু, ও ব্রাহ্মণ, ও ব্রহ্মচর্য পরায়ণ, ও দুধ খেয়ে ভজন করে, অন্নও পায় না, প্রভু ও সদাচারী, ও তোমার কীর্তন ও তোমার নিত্য দেখবে বলে আমাকে বহুদিন ধরে অনুরোধ করছে, তাই বসিয়েছিলাম। মহাপ্রভু সেদিন যে কথা বলেছিলেন, বিস্ময়কর কথা শুনুন। ভয় পায় শ্রীনিবাস বলায়ে বচন, পাষণ্ডে রীতে প্রভু নাহি আগমন। যার মন মুখ দুই পাষণ্ড, সে প্রেম ভক্তি পাওয়ার অধিকারী নয়। সবে এক ব্রহ্মচারী বড় সুব্রাহ্মণ, সর্বকালে পয়পান, নিষ্পাপ জীবনের পাপ নেই, পয় মানে দুগ্ধ পান করে। দেখিতে তোমার নিত্য শ্রদ্ধা তার বড়, নিভৃতে আশায় প্রভু জানিয়াছি দৃঢ়। তোমার কীর্তন নিত্যনের শ্রদ্ধা, তাই দূরে বসে আছে। শুনি ক্রোধ বেশে বলে প্রভু বিশ্বম্বর। এই দেখুন কি মার্মিক সিদ্ধান্ত। এরকম নিষ্পাপ কিশোর দুধ খায়, তাকে দেখে প্রভু ক্রোধ করবেন কেন? তাকে তাড়িয়ে দিবেন কেন? শুনুন প্রভু কি বলছেন, ঝাড় ঝাড় বাড়ির বাহির লইয়া কর, মোর নিত্য দেখিতে ইহার কোন শক্তি, পয়পান করিলে কি মোরে হয় ভক্তি। এই দেখুন বলছে, দুধ পান করলে যদি ভক্তি হয়, বাছুরগুলো তো আগে পেত। দুই ভুজে তুলি প্রভু আঙ্গুলি দেখায়, পয়পান কবু মোরে কেহ নাহি পায়, চণ্ডালেও মোহের শরণ যদি লয়। এই দেখুন দুধ পান করেও পাবে না যদি তোমার ভিতরে অভিমান থাকে, আর চণ্ডাল হলেও তাকে পাবে। আরে ব্রাহ্মণ, সদাচারী, উপবিদধারী, নিষ্পাপ, কিন্তু পাষণ্ড যদি থাকে, তার ভিতরে যদি কপটতা থাকে, বলছেন পাবে না। কে পাবে? চণ্ডালেহ মোর শরণ যদি লয়, সেহ মোর মঞ্চিতার জানিও নিশ্চয়। যদি সরলভাবে চণ্ডালও আমার শরণ নেয়, মহাপ্রভুর নিজে মুখে বাণী, সে আমাকে পাবে। সন্ন্যাসীও যদি মোর লালয় শরণ, কত বড় বাণী বললেন। সন্ন্যাসী সর্বত্যাগীও যদি আমার চরণে শরণ না নেয়, আত্মসমর্পণ না করে, সেহ মোর নহে সত্য বলিল বচন। কত বড় বাণী! এই ভজনে জাতির অভিমান নেই। সন্ন্যাসীও যদি ভগবানের চরণে আত্মসমর্পণ না করে, প্রভু বললেন সেও আমাকে পায় না। গজেন্দ্র বানর গোপ কি তপ করিল, বলো দেখি তারা মোরে কি রূপে পাইল। সেই গজেন্দ্র হস্তি পেল, ব্রজের গোপিকারা পেল, বনের বানরগণ পেল। এই জন্য কোনো অভিমান না রেখে আমি যদি সরল হয়ে ভগবানের চরণে মনটা আবেশিক্ত করে সমর্পণ করি, তবে ভগবানই আমাকে গ্রহণ করবেন। অসুরেরা কি কম তপ করে? অসুরেরা কি কম তপস্যা করে? কিন্তু অসুরদের হৃদয়ে সরলতা নাই, পবিত্রতা নাই বলে অসুররা তপস্যা করলেও তারা ভক্তি পায়নি, তারা পতন হয়েছে।
গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। আসনে জীবনের বাকি দিনগুলো নিষ্কপটায় নিরভিমানে সরল প্রাণে ভগবানকে আহ্বান করি। এইটুকু প্রত্যাশা জাগিয়ে বাকি অনুষ্ঠান মালাগুলো সুসম্পন্ন হোক। এই নামযজ্ঞ বিশ্বের সমস্ত সন্তানের কল্যাণ বয়ে আনুক। আজকের অনুষ্ঠানের যারা দাতা, যারা সহযোগিতা করেছেন, সকলের পরম মঙ্গল হোক। দূর থেকে যারা এসেছেন হরিকথা শুনতে, আবারও সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ জানিয়ে আপনাদের পরম মঙ্গল প্রার্থনা করে আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে।